বকেয়া ডিএ ও স্থায়ী নিয়োগের দাবিতে খড়িবাড়িতে কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা। বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ প্রদান, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন তীব্রতর করছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার অধিকার যাত্রা এসে পৌঁছালো খড়িবাড়িতে। এদিন এই পদযাত্রাকে কেন্দ্র করে খড়িবাড়ি সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন খড়িবাড়ির সবুজ ওয়েলফেয়ার সংঘের সামনে বিভিন্ন প্রান্ত থেকে আগত সরকারি কর্মচারীরা একত্রিত হন। সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি খড়িবাড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বিডিও অফিস সংলগ্ন মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃত্ব। আন্দোলনের মূল দাবিগুলি হল সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ প্রদান, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, শূন্যপদে স্বচ্ছতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ, অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন। বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক অরিন্দম মিত্র রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রাখা চলবে না। সরকার যদি দাবি পূরণ না করে তবে তাদের গদি ছেড়ে চলে যেতে হবে। উল্লেখ্য, এই দাবিগুলি নিয়ে আগামী 13ই মার্চ রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে কোঅর্ডিনেশন কমিটি। রবিবারের এই সমাবেশ থেকে সেই ধর্মঘটকে সফল করার আহ্বান জানানো হয়। এদিনের কর্মসূচিতে খড়িবাড়ি ব্লক ও পার্শ্ববর্তী এলাকায় বহু সরকারি কর্মচারী সামিল হয়েছিলেন। আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি গত 23 সালে আমরা কুচবিহার থেকে সাগর অধিকার যাত্রা করেছিলাম। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয়ভাবে নয়, জেলায় জেলায় আমরা কর্মচারী তথা সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে অধিকার যাত্রা করব। এই অধিকার সম্প্রীতি যাত্রায় আমাদের মূল দাবি, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে 2009 সাল থেকে তদানীন্তন বামপন্থ সরকার পঞ্চম পে কমিশনের মধ্যে দিয়ে এআইসিপি অনুযায়ী আমাদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলেছিল। কিন্তু 2011 সালে যে সরকার অনেক আশা জাগিয়ে মানুষের মধ্যে মানুষকে বিভ্রান্ত করেছিল, এখন সেটা প্রমাণিত। সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের বলেছিল মহামাটি সরকার, আর মহালাঞ্ছিত মাটি আজকে বিক্রি হয়ে যাচ্ছে, বালি মাটি চুরি হয়ে যাচ্ছে এবং মানুষ আজ বঞ্চিত। আজকে ছেলেরা চাকরি পাচ্ছে না, অবৈধভাবে নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের জন্য তারা রাস্তায় বসে থাকছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সামগ্রিক আমাদের যে দাবি দেওয়া, সরকারি দপ্তরগুলোতে আজকে কি বলবো, মানে কন্ট্রাকচুয়াল কর্মচারী, অস্থায়ী কর্মচারী ভরে গেছে। আপনার থেকে অনেক কোয়ালিফাইড ছেলেমেয়েরা, তারা খুব স্বল্প মূল্যের বেতনে তাদের দিয়ে চাকরি করে, তাদের কাজ করানো হচ্ছে, তাদের স্থায়ীকরণ। পাশাপাশি যে আজকে 6 লক্ষ শূন্য পদ, শিক্ষক, কর্মচারী, পঞ্চায়েতে যে 6 লক্ষ শূন্য পদ পূরণের মধ্যে দিয়ে একটা সুস্থ নীতি প্রণয়নের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার, যেটা বিগত দিনে একটা বিকল্প অর্থনীতির মাধ্যমে রাজ্যের অগ্রগতি হয়েছিল, সেই অগ্রগতিকে আবার পুনরায় অগ্রগতির দিন আনার জন্য আমরা আজকে মানুষের কাছে যাচ্ছি। যে একই লড়াই, দিন বদলের লড়াই, সেই দিন বদলের লড়াই আমাদের সাথে আপনারাও সামিল হন। এই দাবি নিয়েই আজকে আমরা শিলিগুড়ি থেকে শুরু করেছি, 4টে ব্লক হয়ে আমরা শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে এই অধিকার সম্প্রীতি যাত্রা শেষ করব।